মায়ের বাসা ছাড়া পৃথিবীর আর কোথাও এরকম আদর ভালোবাসা পাওয়া যাবে না। আর ভ্লগে আমি কেন বাবার বাড়ি না বলে মায়ের বাসা বলি সে সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলতে থাকবো। অ্যান্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড শোভনস। মেয়ে থেকে মা হওয়ার জার্নিটা কিন্তু কোনো নারীর জন্যই সহজ নয়, আর এই ব্যাপারটা আমি নিজে মা হবার পর রিয়ালাইজ করতে পারছি। নতুন মা হিসেবে বলছি, বেবি টেক কেয়ার করতে করতে নিজের যত্ন নিতেই ভুলে যায়, তাই যখনই টুকটাক সময় পাই নিজেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু ছেলেকে নিয়ে আমি আমার মায়ের বাসায় বেড়াতে এসেছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু এখানে মজা করে ল্যাটকা খিচুড়ি রান্না করছে। স্পেশালি আমার আম্মুর হাতের আর নানুর হাতের ল্যাটকা খিচুড়ি অসম্ভব মজা হয়। এখানে কিন্তু আমরা কোনো রকমের পোলাওর চাল ব্যবহার করি না, নর্মাল ভাতের যেই চাল সেটা দিয়ে এই ল্যাটকা খিচুড়িটা করা হয়। আর এখানে আম্মু একই সাথে গরুর ঝুরা মাংসটা ব্যবহার করেছিল, খেতে তো বেশি মজা লেগেছে। আমরা যারা বিবাহিত মেয়েরা আছি কিংবা পড়াশোনার কাজে দেশের বাইরে থাকা মেয়ে অথবা যে কোনো কাজে ঘর থেকে দূরে থাকা মেয়েরা যখন মায়ের বাড়িতে বেড়াতে আসে, তখন কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সকালে ঘুম থেকে উঠেই দেখে নাস্তা রেডি, দুপুর হতে হতেই দেখে লাঞ্চও কিন্তু টেবিলে পরিবেশন করা হয়ে গিয়েছে। আর তাই তো আম্মুর বাসায় গেলে মনে হয় হোটেল বা রিসোর্টে বেড়াতে এসেছি, চিন্তা ভাবনা ছাড়াই জীবনযাপন কাটাতে থাকি। যাই হোক, দুপুরে আমি এখানে সবার জন্য কয়েকটা মালটা কেটে নিয়েছিলাম। আর লাঞ্চের প্রিপারেশন আজকে বাসায় খুবই সিম্পল কিছুই রান্না করা হচ্ছিল, কারণ গরুর মাংস, মুরগির মাংস এসব খেতে একদমই ইচ্ছে করছিল না, কারণ যে গরম পড়েছে কোনো কিছু খেয়ে মনে হচ্ছে তৃপ্তি পাওয়া যাচ্ছে না। তো আম্মু এখানে খুব মজা করে পাট শাক রান্না করছিল, আর পাট শাকটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলা হচ্ছিল। আর এখানে রান্না করা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা খাবার, এটাকে আমরা নিরামিষ আলু তরকারি বলে থাকি। কেননা এই আলু তরকারিতে কিন্তু মাংসের মতো সব রকম মশলা ব্যবহার করা হয়, তবে কোনো প্রোটিন জাতীয় উপাদান থাকে না, মানে মাছ বা মাংস কিছুই থাকবে না। আলুকে সেদ্ধ করে সেই আলুটা চটকে এই কষানো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়। তোমরা কেউ বাসায় এভাবে রেঁধে খেয়েছো কিনা সেটা জানি। আর ঈদের পর মাছ মাংস খেতে খেতে সবাই যখন নতুন কোনো রেসিপি খুঁজছো, তখন কিন্তু ইজি এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এরই মধ্যে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। বাই দ্য ওয়ে, এর আগেও ব্লগে অনেকবার শেয়ার করেছি, প্রতি মাসেই আমার ছেলের জন্ম তারিখে একটা করে কেক কাটা হয়। আর এবারের কেকটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আমার মেঝো বোন নাবিলা, মানে আরিশের খালামণি, ওর জন্য এই কেকটা পছন্দ করে নিয়ে এসেছে। তো আরিশের ফটোশুট করে এই কেকটা আমরা সবাই মিলে কেটে কুটে খেলাম। এর মধ্যে চলে আসলো আমার ছোট খালামণি, মানে সীমান্তি। সীমান্তি কিন্তু গ্রাম থেকে আসার সময় আমাদের সবার জন্য আম কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠালটা এত বেশি মজা ছিল, মানে একদম কচকচে আর মিষ্টি। আর আম্মু কিন্তু আম দিয়ে এর মধ্যে আমের জুসও বানিয়ে ফেলেছে। আসলে আম্মুর বাসায় থাকলে এটাই হয়, তোমরা আমার খাবারের ক্লিপই বেশি দেখতে পাবে। তো সে যাই হোক, সন্ধ্যার দিকে আমি বাসার সবার জন্য চা বসিয়ে দিলাম, আর এদিকটাই হচ্ছে আমি আমার ছেলের জন্য ওটস রান্না করছিলাম। কেন জানি গরমের কারণে আমার ছেলে একদমই খাওয়া দাওয়া করতে চাচ্ছিল না। মজার বিষয় হচ্ছে, প্রতিবারই আমি অ্যাটেম্পট নেই যে এবার জীবন থেকে দুধ চায়ের নাম মুছে ফেলবো, কিন্তু কেন জানি শেষমেশ আর সেটা করা হয় না। তবে হ্যাঁ, চিনি খাওয়াটা অনেকখানি কমিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আসল ঘটনায় আসি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো, আপু আপনি বারবার মায়ের বাসা কেন বলেন, বাবার বাড়ি বলেন না কেন? সবাই জানি সন্তানের জীবনে মা বাবা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তবে আমার জীবনের সব ক্ষেত্রে আমার মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। আর এখন তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ ভিডিওতে, এই বাড়িটা যেহেতু আমার নানা ভাইয়ের ছিল, তাই তার সম্মানে আমি এটাকে আমার মায়ের বাসাই বলে থাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঝটপট করে রেডিও হয়ে গেলাম, আর এখন আমরা যাব আমাদের পরিচিত একজন নানুর ছেলের বউ, মানে নতুন বউকে দেখার জন্য। আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার কানে কোনো ইয়াররিং নেই, কারণ আম্মুর বাসায় আসার সময় আমি কোনো দুল আনতে ভুলেই গিয়েছিলাম। মানে আমার হাতে চুড়ি আছে, ফিঙ্গার রিং আছে, তবে কানে কোনো কিছুই নাই। আর এদিকে আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছিলাম, আর সবাই মিলে সুন্দর করে সেজে গুজে বের হওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছিলাম। ব্যাগ আর ছাতাও নিয়ে নিয়েছিলাম, বাইরে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। মাশাআল্লাহ, নতুন বউ আর তার রুম দেখে আমার নিজের মনটাই খুশিতে ভরে উঠলো। আর রুমটা কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছিল। পরদিন আরিশকে নিয়ে ওর দাদু বাসায় চলে আসলাম, আর আসার সময় আম্মু তার নাতিকে এই সুন্দর বলটা কিনে দিয়েছিল। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।